নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চশমাটা খুলে নিয়ে রিফ্লেকশন হচ্ছে। আজকে আমি তোমাদের 10টা পয়েন্ট বলবো যাতে করে তোমরা ইয়াং থাকতে পারো। আমিও কিন্তু বয়সের দিক দিয়ে ইয়াং নই, বয়সে কোনো গাছপাতর নেই, 100-200 বছর বয়স আমার, কিন্তু আমি চেহারাতে এবং মনেতে এবং শরীরে আমি খুব ইয়াং। দেখো, আমাদের সবার মনের মধ্যে একটা ভয়, বুড়ো হয়ে যাব, কবে বুড়ো হয়ে যাব, হাত পা চলবে না, নিজেরাই বলতে থাকি। আর তো কটা দিন, এরপরে তো হাঁটুতে ব্যথা ধরবে, এরপরে তো অমুক জায়গায় তমুক হবে। এইসব ভাবতে ভাবতে মনটাকে এত দুর্বল করে ফেলি যে আমরা আরও বুড়ো হয়ে যাই। কিন্তু আমি যে আজকে 10টা পয়েন্ট, ভেরি ইজি, সরল, সোজা এবং সস্তা, যে 10টা পয়েন্ট বলবো, এই 10টা পয়েন্ট বললে বা এই 10টা পয়েন্ট ফলো করলে তোমরা ইয়াং থাকবে, দেখতেও ইয়াং থাকবে, মনেও ইয়াং থাকবে এবং শরীরেও ইয়াং থাকবে। অর্থাৎ যুবক যুবতী এবং তরুণ তরুণী তোমরা সবাই থাকতে পারবে। এবার শুনতে থাকো। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 1 বহুত সস্তা, সরল, সুন্দর। সেটা কি? দিনে কমসে কম 2 লিটার জল খাবে। দিনে কমসে কম 2 লিটার জল খাবে। কেন? কারণ আমাদের শরীরে 70-80 এবং এর থেকেও বেশি ভাগ আমাদের জল। সেই জলটা কি করছে অহরহ? সেই জলটা আমাদের শরীরটাকে পরিষ্কার করছে। এখন পরিষ্কার করতে করতে জলটা নিজে নোংরা হয়ে যায়, ওটাকে পাল্টাতে হবে। কিভাবে পাল্টাবে? নতুন জল দিতে হবে। নতুন জল ঢালো, পুরনো জল বেরিয়ে যাবে। এইভাবে তোমার ভেতরে যে মিডিয়ামটা, যেটাতে তোমার সেলগুলো ভাসছে, সেই জলটা একদম ঝকঝকে থাকবে এবং তোমার সেলগুলো তরুণ থাকবে, তোমার স্কিন ভালো হবে, চামড়া ভালো থাকবে এবং তোমার মুখে কোনো বলি রেখা বা কোনো কি বলে, মুখ টুক কুচকে যাবে না, টান টান থাকবে এবং তার জন্যে তুমি দেখতেও জোয়ান হবে, মনেও জোয়ান হবে, শরীরেও জোয়ান হবে। এটা হলো পয়েন্ট নাম্বার 1। দিনে কমসে কম 2 লিটার জল খাবে। পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে শরীরটাকে চালাবে। শরীরটাকে না ফেলে রাখবে না। এই যে শুয়ে বসে গড়িয়ে সোফায় লম্বা হয়ে বসে টিভি দেখা, একদম হাঁটাহাঁটি না করা, এটা একদম করবে না। সব সময় ওয়াকিং করো, সিঁড়ি বেয়ে বেয়ে ওঠো। তারপরে কোথাও যদি যেতে চাও, যদি সামনে হয় তাহলে একটু হেঁটে চলে যাবে, ছাদে চলে যাও, নেচারে যাও, বাগানে যাও, বাগান না থাকলে রাস্তায় যাও। সব সময় চালু রাখবে। ঘরের মধ্যেও শুয়ে বসে থাকবে না। আমি জানি ভালোই লাগে, তোমরা যখন পড়তে বসবে তখনও আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে পরে উঠে একটু হাঁটবে। যেমন অফিসে এই যে বসে বসে কাজ করো বা কলেজে, হাঁটাহাঁটি, দৌড়োদৌড়ি, খেলাধুলা, এক্সারসাইজ করা। সকালবেলা হাঁটা খুব ভালো কাজ, সন্ধ্যেবেলা হাঁটা খুব ভালো কাজ। এই হাঁটা চলার মধ্যে থাকবে। শরীরটাকে যত বসিয়ে রাখবে শরীরটা কিন্তু তত বসে যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাহন ব্যবহার কম করো। বাহন মানে স্কুটার, তারপরে গাড়ি, তারপরে বাস, ট্রাম, অটোরিক্সা, এইসব কম করো। যদি সামান্য ডিস্টেন্স যেতে হয়, কিছুটা কম ডিস্টেন্স, ইভেন 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হেঁটে যাওয়ার চেষ্টা করো। হেঁটে যাও বা সাইক্লিং করতে পারো, সাইকেলে যেতে পারো। সবচেয়ে ভালো হয় যদি সাইকেল বা হেঁটে যাও। এবং যদি 200-300 মিটারের মধ্যে কোনো দোকানে তোমার যেতে হয়, তাড়াহুড়ো আছে, হেঁটে যাও বা দৌড়ো, জগিং করতে করতে যাও। লোকেরা পাগল বলবে না। আমরা লজ্জা পাই রাস্তা দিয়ে দৌড়োতে বা হাঁটতে, লজ্জা পাই বা আমাদের সময় থাকে না বা আমাদের আলসেমি লাগে। দেখবে যত শরীরটাকে চালাবে তত শরীরটা আরও নড়াচড়া করছে। হাতে পায়ে কোনো ব্যথা নেই, কোথাও কোনো তোমার দুর্বলতা লাগছে না, কোনো স্ট্রেস হচ্ছে না। হাঁটা চলায় স্ট্রেস, টেনশন এবং ডিপ্রেশনও কমে যায়। তো এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 4-এ। পয়েন্ট নাম্বার 4টা হচ্ছে কম কম খাও। কম কম খাও যাতে বেশি বেশি দিন ধরে খেতে পারো। কারণ বেশি বেশি খেলে কম দিনের মধ্যেই মারা যাবে। তা বেশি দিন বেঁচে থাকার জন্যে, যাতে আরও বেশি দিন খেতে পারো, সেই জন্য কম কম খাও। আর খাবারের মধ্যে 40-এর পরে যাদের বুড়ো হয়ে যাওয়ার ভয় বা এরকম নানান আতঙ্কে তোমরা ভোগো, 40 বছর বয়সের পরে প্রোটিনটা বাড়িয়ে দাও,
কার্বোহাইড্রেট যেমন ভাত রুটি এগুলি কম করো, ভাত রুটি একদম কম করো এবং প্রোটিনটা বেশি খাও। তোমরা যদি ভেজিটেরিয়ান খাবার খেতে পারো, সবজি, ডাল, বিনস, বাদাম, খুব ভালো, এটা প্রোটিন প্রচুর আছে এগুলোতে। আর যারা নন ভেজিটেরিয়ান তারা চিকেন, মাছ ইত্যাদি খেতেই পারো, মাছ মাংস, কিন্তু কার্বোহাইড্রেটটা কম করো এবং খাওয়ার পরিমাণ কম করো। আমরা যদি ঠেসে ঠুসে খাই, তাহলে আমার বাবাও বলতেন যে খাবারটাকে নড়াচড়া করার জন্য একটু জায়গা দিবি, নড়াচড়া না করলে খাবারটা হজম হবে না। আমরা এমন ঠেসে খাই গলা পর্যন্ত যে আমাদের বডির ভেতরে যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ওটা নড়াচড়া করতে পারে না, একদম এরম কাঁপতে থাকে, কাজেই হজম হয় না এবং যার জন্য শরীরে টক্সিন তৈরি হয়, বিষ তৈরি হয় এবং সেই বিষগুলো আমাদের নানান অসুখ বিসুখ দেয়। তো খাবার কম করো, কম করে খাও যাতে বেশি দিন ধরে খেতে পারো। প্রোটিনটা বেশি খাও, কার্বোহাইড্রেট যেমন ভাত ইত্যাদি কম করে দাও, আর তাড়াতাড়ি খেয়ে নেবে। কারণ রাত্রি 11টার পরে আমাদের লিভার আর কাজ করে না, ওটা ঘুমিয়ে পড়ে। তুমি যদি আমরা বাঙালিরা অনেক রাতে খাই, খুব খারাপ স্বভাব। সন্ধ্যের সময় খেয়ে ফেলো যাতে তোমার লিভার অনেক সময় পায় খাবারটাকে হজম করাতে। আর সব সময় তুমি লাঞ্চ, দুপুরের খাবার এবং রাতের খাবারের পরে একটু গরম জল খেয়ে নেবে, তাতে তোমার হজমটা আরও তাড়াতাড়ি হবে। এটা হয়ে গেল পয়েন্ট নাম্বার 4। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 5 আমাদের বাঙালিদের জন্যে খুব প্রযোজ্য। আমরা বাঙালিরা আসলে ভীতু জাত, কিন্তু আমরা আবার খুব রাগী, আমরা আবার খুব রেগে যাই, তো ফোঁস করতে থাকি খুব, কিন্তু ফোঁস তো করি কিন্তু তারপরে কিছু করতে পারি না। ওই রাগ সর্বস্ব জাতি হচ্ছি আমরা। এই রাগটা খুব ক্ষতি করে, এটা আমাদের বুড়ো বানিয়ে দেয়। সবসময় খেয়াল রাখবে, রেগে গিয়ে কিছু করতে পারবে না। রাগলে পরে কি হবে, তোমার শরীরের মধ্যে উল্টো পাল্টা হরমোন সব বেরোতে থাকবে। তুমি যখন রেগে যাবে তোমার শরীরের ভেতরের জল, রক্ত সব ফুটতে থাকবে। তোমার শরীরের কোষগুলি বা সেলগুলি বলবে কি হচ্ছে বাবা, ভূমিকম্প হচ্ছে কেন, তো ওরাও কাজ করা বন্ধ করে দেবে। প্রত্যেকবার তুমি রাখবে, তোমার ব্লাড প্রেশারের মধ্যে একটা গন্ডগোল হবে, তোমার হার্ট ভয় পেয়ে যাবে, তোমার লাংস ভয় পেয়ে যাবে, তোমার ব্রেন, নিউরন সব ভয় কুঁকড়ে যাবে এবং তোমার শরীরের ক্ষতি হবে। তোমার বয়স বাড়তে থাকবে। বয়স মানে দিনের বয়স নয়, তোমার শরীর এবং মনের বয়স বাড়তে থাকবে এবং তুমি চট করে বুড়ো হয়ে যাবে। রাগী লোকেরা চট করে বুড়ো হয়ে যায়, শুকনো মরা চেহারা হয়। যারা খুব রাগী, কথায় কমপ্লেন, তাদের কিছুই পছন্দ না, ফট করে রেগে যায় এবং সেই রেগে যাওয়ার জন্যে তারা চট করে বুড়ো হয়ে যায়। একটা নো অ্যাঙ্গার জোন বানাও যেখানে কোনো রাগ হবে না, অথবা প্রথম আজকের দিনটা হচ্ছে না রেগে যাওয়ার দিন, এরকম একটা দিন পালন করো। না রেগে যাওয়ার দিন পালন করো, তারপরে না রেগে যাওয়ার সপ্তাহ, তারপরে না রেগে যাওয়ার মাস। এই মাসে আমি রাখবো না, যে আমাকে যেটাই বলুক আমি রাখবো না। এটা হয়ে গেল পয়েন্ট নাম্বার 5। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 6। পয়েন্ট নাম্বার 6 এটাও খুব সস্তা, সুন্দর এবং টেকসই। এই পয়েন্টটা কি, টাকা পয়সার পেছনে দৌড়িও না, টাকা পয়সাকে তোমার পেছনে দৌড়তে দাও। তা তুমি বলবে দাদা ভাই এটা কি করে হয়, টাকার পেছনে তো দৌড়তেই হবে না, টাকা কি করে আসবে? আমি বলে দিচ্ছি, এমন একটা কাজ করো যেটা তুমি ভালোবাসো, যে কাজটা করতে তোমার খুব পছন্দ, এমন একটা প্রফেশন তুমি বেছে নাও। লোকের কথা শুনে তুমি হতে চাও লাইব্রেরিয়ান, কিন্তু লোকের কথা শুনে, লোকের চাপে, সমাজের চাপে তুমি হয়ে গেলে ডাক্তার। ডাক্তারিটা তোমার পছন্দ না, তাও তুমি করবে, ডাক্তারি করবে, ভালো করে করতে পারবে না, তোমার মন পড়ে থাকবে ওই লাইব্রেরিতে। তুমি তো লাইব্রেরিয়ান হতে চেয়েছিলে, তুমি বই ভালোবাসো, কাজেই ডাক্তারিটা তোমাকে অনেক বেশি করে করতে হবে যাতে করে তুমি অনেক বেশি পয়সা কামাতে পারো। কিন্তু তুমি যদি তোমার পছন্দের কাজটা বেছে নিতে, যেমন লাইব্রেরিয়ান বা একটা দোকানদার তুমি যদি হতে, তুমি কাজটা করতে পছন্দ করতে এবং সেই কাজে তুমি চট করে দক্ষ হয়ে যেতে পারতে, এক্সপার্ট হতে পারতে, এবং সেই এক্সপার্ট হওয়ার জন্যে তখন প্রচুর লোক তোমার কাছে আসবে এবং তোমার সেই টাকা, লোকের টাকা
তোমার পেছনে তখন দৌড়বে। কাজেই এমন একটা প্রফেশন খুঁজে নেবে যে কাজটা তুমি ভালোবাসো। না ভালো লাগার কাজ করো না, বাধ্য হয়ে করতে হয় অনেক সময় আমি জানি, কিন্তু চেষ্টা করো যে কাজটা তুমি করতে ভালোবাসো তুমি যেন সেটাই করো। তাহলে তুমি অনেক ভালো করবে এবং টাকা পয়সার পেছনে তোমাকে আর দৌড়তে হবে না, টাকা পয়সাই তোমার পেছনে দৌড়বে। এটা ছিল পয়েন্ট নাম্বার 6। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 7। মনে করো তুমি একটা জিনিস চাও, খুব চাও, কিন্তু পাচ্ছ না। কোনো একটা বস্তু হতে পারে, কোনো মানুষ হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে। যদি না পাও তাহলে আপসেট হয়ে যেও না, তাহলে দুঃখ করো না। মনে করবে যে এইটুকুই তোমার আশার ছিল। সন্তুষ্টি রাখো, মনের ভেতরে সন্তুষ্টি রাখো। কন্টেন্টেড, বি কন্টেন্টেড, তোমার জন্য স্যাটিসফ্যাকশন থাকে একটা। কাজেই তুমি যদি কোনো জিনিস নাও পাও তাহলেও তুমি মনের মধ্যে কষ্ট পেও না। তুমি কোনো প্রেমিক বা প্রেমিকাকে চাইছো কিন্তু তাকে পাচ্ছ না, তুমি বলবে দাদা ল অফ অ্যাট্রাকশন তো প্রচুর করলাম, হলো না। কেন হয় না জানো? এই যে না পাওয়ার কথাটা ভাবতে থাকো, পেলাম না পেলাম না পেলাম না, এই যে মনে কষ্টটা পাও বা দুঃখটা পাও, এই যে নেগেটিভ এনার্জিটা, এটা তোমাকে কিছু পেতে দেয় না। কাজেই মনের ভেতরে কখনোই না পাওয়ার দুঃখটা রাখবে না। এটা ছিল পয়েন্ট নাম্বার 7। এইবার পয়েন্ট নাম্বার 8। পয়েন্ট নাম্বার 8 হচ্ছে অহংকারী হওয়া বন্ধ করো। তোমার অহংকার অন্যকে ছোট করে, তুমি বুঝতে পারো কি? তুমি যখনই তোমার অহংকারটা দেখাও যে আমি এই, আমি অমুক, আমি তমুক, সঙ্গে সঙ্গে সামনে যে থাকবে সে নিজেকে ছোট মনে করবে এবং তার ছোট মনে করার জন্যে তার নেগেটিভ এনার্জিটা তোমার ওপরে এসে পড়বে। এরকম তুমি হয়তো এমন অহংকার দেখিয়েছো যে তোমার আশেপাশে সবার নেগেটিভ এনার্জি তোমার ওপরে এসে পড়েছে এবং তুমি বুড়ো হয়ে যাচ্ছ। তোমার চামড়া কুচকে যাচ্ছে, তোমার শরীরে শক্তি নেই, তুমি খালি বড়ম বড়ম করো কিন্তু তোমার ক্ষমতা কিছুই নেই। ক্ষমতাগুলো হারাতে থাকবে এবং বুড়ো হয়ে যাবে। এই প্রত্যেকটি পয়েন্ট কিন্তু আমি এই জন্য বলছি যাতে তোমরা বুড়ো না হয়ে যাও, যাতে তোমরা নিজেকে বুড়ো না ভাবো, যাতে তোমরা ইয়াং থাকতে পারো, যাতে তোমাদের দেখতেও ইয়াং লাগে এবং শরীর এবং মনেও তোমরা ইয়াং থাকতে পারো। তো পয়েন্টটা কী ছিল? অহংকারী হওয়া বন্ধ করো। নিজের অহংকার কাউকে দেখানোর দরকার নেই। তোমার অহংকার তুমি তোমার মধ্যে রাখো। তুমি নিজেকে নিজে ভাবো, তুমি নিজেই ভাবো যে আমি এই কাজটাতে খুব ভালো, আমার প্রচুর পয়সা আছে, আমি খুব ভালো মানুষ, আমি সবার উপকার করতে পারি, আমি সবার জন্য এইটা করি। নিজেকে বলো। নিজেকে বললে অনেক বেশি ভালো কাজ হবে। ওটা ল অফ অ্যাট্রাকশনের অ্যাফার্মেশন হবে। কিন্তু তুমি যদি অন্যকে বলতে থাকো তাহলে কিন্তু সেই অন্যের যে ছোট হয়ে যাওয়ার একটা ফিলিং সেটা তোমার উপরে এসে পড়বে এবং তুমি বুড়ো হয়ে যাবে। এইবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 9 বা 9। পয়েন্ট নাম্বার 9 হচ্ছে খুব মজার। আমরা অনেকেই ভাবি যে একটু চুলটা সাদা হয়ে গেল, এই রে বুড়ো হয়ে গেলাম। হাঁটুতে একটু ব্যথা হলো, এই রে বুড়ো হয়ে গেলাম। এটা ঠিক নয়। তোমার যদি চুল সাদা হয়ে যাওয়ার জন্য তোমার টেনশন হয়, চুলে রং লাগাও। আমিও লাগাই, কোনো অসুবিধা নেই। আমার চুল এখানে সাদা আছে কিন্তু আমি দেখতে দিই না, আমি রং লাগিয়ে রাখি, ঠিক আছে, আই ফিল গুড, এতে কী দোষ? আর চুল সাদা হওয়া মানেই যে বুড়ো হয়ে যাওয়া, এই গল্পটা একেবারে ভুল গল্প। আজকাল অনেক তরুণ তরুণীদের চুল সাদা হয়ে যায় বা লাল হয়ে যায় বা অদ্ভুত সব হয়ে যায়। আজকাল তো আবার সাদা রঙও লাগিয়ে নেয় বা গোল্ডেন কালার ওইসব লাগিয়ে নেয়, স্ট্রিকিং করে চুলে, ভালোই লাগে দেখতে, এটা কোনো অন্যায় কিছু নেই। তো চুল সাদা হয়ে যাওয়া বা হাঁটুতে একটু ব্যথা হয়ে যাওয়া বা হঠাৎ করে একদিন সকালে উঠে একটু মাথা ঘুরে যাওয়া, এটা বুড়ো হয়ে যাওয়ার লক্ষণ নয়। এটা কিছু হয়েছে, ওটাকে ঠিক করে ফেলো, তাহলেই তো হবে। এটা ছিল পয়েন্ট নাম্বার 9। পয়েন্ট নাম্বার 10 ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমাদের থেকে যারা ছোট তাদের সম্মান করতে শেখো। আমার বয়স হয়ে গেছে বলেই আমি সব জানি, ওরা কিছু জানে না, এইটা তোমাকে বুড়ো বানিয়ে দেয়। কারণ তখন ইয়াংস্টাররা যারা ইয়াং আমাদের থেকে, তারা বলবে ও বেটা বুড়ো, আমাদের কথা শুনতেই চায় না, ও বুড়ো হয়ে গেছে, কিছু বললেই খ্যাক খ্যাক করে ওঠে। এই যে কিছু বললেই খ্যাক খ্যাক করে ওঠো, এই স্বভাবটা বন্ধ করো। যারা তোমার থেকে ছোট তাদের সঙ্গে ভালোবেসে কথা বলো, তাদের সম্মান দাও, তাদের বলো আরে ঠিক বলেছিস ভাই, আমি ওটা করে দেখব। তাহলেই দেখবে
যারা আমাদের থেকে ছোট তারা আমাদের আপন করে নেবে এবং আমরা তাদের দলে ভিড়ে যাব। আমাদের মধ্যে আর কোনো তফাৎ থাকবে না। আমি যেমন আমার ছেলেপিলেদের সঙ্গে আমি একেবারে বন্ধুর মতো, আমরা 3 ভাইয়ের মতো রাস্তায় বেরোই, আমরা সব কথাবার্তা, সব গল্প গুজব, সব মজা মস্করা সব একসঙ্গে করি এবং ইট হেল্পস মি, এটা আমাকে সাহায্য করে ইয়াং থাকতে এবং আমার ভালোই লাগে। আমাদের থেকে আমার যে পরের জেনারেশন তাদের সঙ্গে আমি খুব মেলামেশা করি এবং এতে করে আমিও নিজে খুব ইয়াং বোধ করি এবং নিজের চেহারাটাকেও একটু ইয়াং রাখার চেষ্টা করি। কারণ বুড়ো হয়ে কী লাভ? বুড়ো হয়ে কোনো লাভ নেই। যখন বয়স হতে পারে, বয়স হওয়া আর বুড়ো হওয়া দুটো কিন্তু ভাই আলাদা জিনিস। কাজেই বয়স হোক কিন্তু বুড়ো হয়েও না। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।